শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন খাতে অনিয়ম আর দুর্নীতির নিত্য নতুন খবর সামনে আসছে। এবার সামনে এসেছে জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি আব্দুস সালাম আজাদের দুর্নীতির খবর। নিরাপদে থেকে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা, আর সেই টাকা পাচার করে দুবাইয়ে বাড়ি বানিয়েছেন। দায়িত্বে থেকে 5.5 বছরে দ্বিগুণ করেছেন খেলাপি ঋণ। এর বেশিরভাগই পঞ্জীভূত হয়েছে বড় গ্রাহকদের কাছে। কেন্দ্রীয় ব্যাংক, দুদক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে জানা যায় 1983 সালে জনতা ব্যাংকে চাকরি শুরু করেন আব্দুস সালাম আজাদ। এরপর তিনি যত শাখায় কাজ করেছেন সবখানেই দুর্নীতি করে নিজে লাভবান হয়েছেন। ব্যাংকের মারাত্মক ক্ষতি করেছেন, নিজের অপকর্ম ঢাকতে অধীন কর্মকর্তাদের ছোট বড় শাস্তির মুখে ফেলেছেন, জেলও খাটিয়েছেন। তাদের মধ্যে ডিএমডি, ডিজিএম, এজিএম, এসপিও পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আব্দুস সালাম আজাদ এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করার সময় জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল 7,599 কোটি টাকা। এমডি হিসেবে দায়িত্ব শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় 14,887 কোটি টাকা, আর বর্তমানে ব্যাংকটির খেলাপি দাঁড়িয়েছে 48,000 কোটি টাকা। এমডি থাকা অবস্থায় আব্দুস সালাম আজাদ জনতা ব্যাংকের খেলাপি ঋণের তথ্য লুকিয়েছেন। নতুন গভর্নর খেলাপি ঋণের প্রকৃত তথ্য বের করে আনায় তা 48,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। জানা গেছে, সালাম এমডির দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকের শীর্ষ গ্রাহক ছিল 11টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কাছে মোট ঋণের পরিমাণ ছিল 13,478 কোটি টাকা, কিন্তু তিনি দায়িত্ব ছেড়ে যাওয়ার সময় এই গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়ায় 23, আর এদের মধ্যে সম্মিলিত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 59,584 কোটি টাকা। এছাড়া জনতা ব্যাংক থেকে বিতর্কিত ব্যবসায়ী ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে বিশেষ বিবেচনায় 23,000 কোটি টাকা ঋণও দিয়েছেন আব্দুস সালাম আজাদ। এমনকি ব্যাংকটি থেকে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের 4 সদস্য, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান ও এসবিএসসি ব্যাংকের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা বিপুল অর্থ নামে বেনামে বের করে নিয়েছেন। এদিকে জনতা ব্যাংকে থাকা অবস্থায় অবৈধ সম্পদ অর্জনের দায়ে আব্দুস সালাম আজাদের বিরুদ্ধে অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। সেখান থেকে জানা যায়, দুবাইয়ে 200 কোটি টাকার একটি ডুপ্লেক্স বাড়ি ঘুষ হিসেবে নিয়েছেন জনতা ব্যাংকের সাবেক এমডি আব্দুস সালাম আজাদ। অনিয়মের মাধ্যমে ঋণ অনুমোদনের জন্য ব্যাংকের গ্রাহক বিসমিল্লাহ গ্রুপের খাজা সুলাইমান এই বাড়ি তাকে দেন। 2 দফায় এমডি ও সিইও করার জন্য বিসমিল্লাহ গ্রুপ তার পিছনে 14 কোটি টাকা ব্যয় করে বলেও অভিযোগ রয়েছে। ব্যাংকের প্রয়োজনের সময় বদলি, প্রাইস পোস্টিং সহ ক্ষমতার অপব্যবহার করে অধীনদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করেন সালাম। ক্রেডিট কমিটিতে প্রকল্প পাস, সুদ মওকুফের নামে অবৈধভাবে মোটা অঙ্কের ঘুষ নেন তিনি। শৃঙ্খলা কমিটিতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শাস্তি লাঘবের নামে সহযোগীদের মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নেন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 3 থেকে 4,000 কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন, আর সেই অর্থ বিদেশে অবস্থানরত ছেলে মেয়েদের কাছে পাচার করেছেন। তার আয়কর নথি ঢাকার কর অঞ্চল 15-এ থাকার কথা, কিন্তু জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ লুকানোর জন্য তিনি সিরাজগঞ্জে আয়কর রিটার্ন দাখিল করেন। 2020 সালে বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে জনতা ব্যাংকের বহুল সমালোচিত অ্যাননটেক্স গ্রুপের 5,768 কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় এমডি আব্দুস সালাম আজাদের সম্পৃক্ততা পায়। আইনকানুন ও নিয়ম নীতির তোয়াক্কা না করে গ্রুপটির ঋণ অনুমোদন, বিতরণ ও পরিবীক্ষণে সহায়তা করেন তিনি। তার সহায়তায় এলসি জালিয়াতির মাধ্যমে আমদানির নামে প্রায় 1,400 কোটি টাকা বের করে নেওয়া হয়। এ ঘটনার প্রমাণ পাওয়ায় তাকে অপসারণের সুপারিশ করে পরিদর্শক দল, কিন্তু অদৃশ্য কারণে ওই সুপারিশ আর বাস্তবায়ন হয়নি। জনতা ব্যাংক একসময় ছিল সরকারি খাতের সেরা ব্যাংক। ভালো শিল্প উদ্যোক্তা ও বড় ব্যবসায়ীরা ছিলেন এ প্রতিষ্ঠানের গ্রাহক, অথচ এখন এ ব্যাংকের বড় গ্রাহকদের মধ্যে রয়েছে দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি অ্যাননটেক্স ও সিক্রেট গ্রুপ ও প্রভাবশালী কিছু ঋণখেলাপি ব্যবসায়ী। ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণের বিষয়ে আব্দুস সালাম আজাদের বিরুদ্ধে অনিয়ম খুঁজে পেলেও নানামুখী প্রভাবের কারণে কোনো ব্যবস্থা নিতে পারেনি বাংলাদেশ ব্যাংক। নিউজ ডেস্ক, দেশ টিভি।